বন্ধুরা, আমরা যখন একটা কাজ করি তখন কিন্তু নানা জটিলতার কারণে আমাদের ভুল হতে পারে। ঠিক তেমনটাই ইউটিউবে যখন আমরা ভিডিও আপলোড করি তখন আমাদের দ্বারা কিন্তু অনেক ধরনের ত্রুটি হয়ে যায়, অনেক ধরনের ভুল হয়ে যায়, যে কারণে আমাদের ইউটিউব চ্যানেলটা সঠিকভাবে এগোতে পারে না, গ্রো করে না। কেননা ইউটিউব কিন্তু প্রমোট করে না, ইউটিউব ভিডিওকে বুস্ট করে না, ভিডিওটাকে আপনার পজ করে দেয় বা ফ্রিজ করে দেয়। এবার আমাদের যদি ভিউজ বাড়াতে হয় আমাদের ভিডিওতে, তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে? আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমাদের কোথায় ভুল হচ্ছে, কোন ভুলটার কারণে আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হচ্ছে না, ইউটিউব কেন আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করছে না। সেই ভুলগুলো আমাদের আইডেন্টিফাই করে বের করতে হবে এবং সেইগুলোকে সঠিক করতে হবে, অর্থাৎ ঠিক করতে হবে কোনো একটা প্রসেসকে, যেটা আমাদের ভুল রয়েছে। ঠিক আছে? তো আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে মেনলি 3টে কারণ উল্লেখ করে দেখাবো বা বলে দেবো। এই 3টে কারণের জন্যই কিন্তু বেশিরভাগ ইউটিউব চ্যানেল গ্রো হতে পারছে না বা বেশিরভাগ ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ হচ্ছে না। সে ইউটিউব চ্যানেল নতুন হোক আর পুরাতন হোক, ভিউজ হচ্ছে না। ঠিক আছে? তো এই যে 3টে কারণ আমি বলবো, সেই 3টে কারণ খুবই ইম্পর্টেন্ট। সো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা এই 3টে কারণ, যে 3টে কারণ আমি এখন বলতে চলেছি, সেই কারণগুলো আপনারা আপনাদের ডায়েরিতে বা খাতায় নোটবদ্ধ করবেন এবং সেইগুলোকে কারেকশন করবেন এবং পুনরায় ভিডিও আপলোড করবেন। তাহলে ডেফিনেটলি আপনাদের ভিডিওতে 2-4টে করে ভিউজ আসে থেমে যাবে না, একটা মোটা অঙ্কের ভিউজ কিন্তু আসতে থাকবে। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যদি আপনাদের ভুলগুলো সংশোধন করতে পারেন তবে ডেফিনেটলি আমি আশা করছি আপনাদের ভিউজ আসতে শুরু করবে। এবার বলি, দেখুন, একটা ভিডিওর ভিউজ প্রথমত কি দেখে আসতে শুরু করে সেটা আপনাদের দেখতে হবে। তো থাম্বনেল, এই দেখুন, এটা আমার একটা ভিডিওর থাম্বনেল, এইটা একটা থাম্বনেল, এইটা থাম্বনেল, এটাও থাম্বনেল, এটাও থাম্বনেল। বাট প্রত্যেকটা থাম্বনেল কিন্তু আলাদা আলাদা। তো আপনার থাম্বনেল যত ভালো হবে তত কিন্তু আপনার ভিউজ বাড়তে শুরু করবে, বা ইউটিউবে যখন থাম্বনেলগুলো আপনার ভালো লাগবে তখন ডেফিনেটলি আপনার ভিডিও বুস্ট হতে শুরু করবে। সেটা ইউটিউব নিজে থেকেই কিন্তু করে দেবে, বা অনেক বিভিন্ন সার্চের মাধ্যমে, কোনো পার্সনের মাধ্যমেও হতে পারে, বাট ইউটিউব কিন্তু হেল্প করবে আপনার ভিডিওগুলোকে বুস্ট করার। তো আপনাদের থাম্বনেল কিন্তু ভালো করতেই হবে। আমি দেখি বেশিরভাগ নতুন ইউটিউবাররা থাম্বনেল ভালো করতে পারে না, অন্যের থাম্বনেল কপি করে ডাউনলোড করে তার নিজের ভিডিওতে লাগিয়ে দেয়, যেটাকে পাইরেসি হয়ে যায় বা কপিরাইট পড়ে যায়। সেক্ষেত্রে সেই সমস্ত ভিডিওগুলো এগোতে পারে না, চ্যানেলটাও এগোতে পারে না। তো আপনাদেরকে সঠিকভাবে কিন্তু থাম্বনেল বানানো শিখতে হবে এবং রাইট থাম্বনেলই কিন্তু বানিয়ে ভিডিওতে আপলোড করতে হবে। থাম্বনেলে সবসময় চেষ্টা করতে হবে একটা ফটো দেওয়ার এবং বিভিন্ন কালার ইউজ করা, একটা না দুটো না 4-5টে ধরনের কালার অর্থাৎ রং ইউজ করতে হবে। লেখার স্টাইলটা স্টাইলিশ করতে হবে এবং অল্প লিখতে হবে। আমি সব কিছু যদি ইউটিউবে লিখে এই থাম্বনেলে লিখে দিই তাহলে কিন্তু হবে না। থাম্বনেলে অল্প 2-1টা জিনিস লিখতে হবে। ঠিক আছে? কোনো একটা লোগো দিতে হবে এবং একটা কোনো মানুষের পিক, আপনার ফটো হতে পারে বা কোনো আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করা ফটো হতে পারে, সেইগুলোকে আপনি কিন্তু দিয়ে থাম্বনেল বানাবেন। যেমন আমি থাম্বনেলটা বানিয়েছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং বিভিন্ন ধরনের আমি কালার কিন্তু ইউজ করেছি। তো প্রথম হচ্ছে থাম্বনেল, যে ভুলটা হয়ে যায় আমাদের দ্বারা সেটা হচ্ছে থাম্বনেল, আমরা সঠিক থাম্বনেল প্রপারভাবে থাম্বনেল বানাতে পারি না। তো আপনাদেরকে প্রথমত থাম্বনেলের উপর গুরুত্ব দিতে হবে, থাম্বনেল সঠিকভাবে বানাতে হবে। ঠিক আছে? এইটা প্রথম, আপনাদের এটা করতেই হবে। থাম্বনেল যদি ভালো না করতে পারেন তাহলে ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। ঠিক আছে বন্ধুরা? তো আপনাদের থাম্বনেল কিন্তু সকলকেই সঠিকভাবে শিখতে হবে এবং সঠিকভাবে থাম্বনেল বানিয়ে আপনাদের ভিডিও আপলোড করতে হবে। বন্ধুরা, দ্বিতীয় যে সমস্যাটা হয়, যেটা বিগ একটা প্রবলেম বা আমাদের দ্বারা যে ভুলটা হয়ে থাকে, দ্বিতীয় ভুল, সেটা হচ্ছে যে আমরা নতুন ইউটিউবাররা যদি আমাদের ভিডিওতে ভিউজ না পাই সেক্ষেত্রে আমরা আমাদের ভিডিওগুলোকে ডিলিট করতে শুরু করি। বাট ইউটিউব বলছে যে আপনি যে ভিডিও আপলোড করেন না কেন, সেটা অল্প ভিউজ থাক বেশি ভিউজ থাক, আপনি কোনো ভিডিওকে ডিলিট করবেন না যদি কপিরাইট ক্লাইম না আসে। ঠিক আছে? এই ধরনের কোনো ইস্যু যদি না হয় তাহলে ভিডিও ডিলিট করবেন না, কেননা ভিডিও যদি আপনি ডিলিট করেন তাহলে একটা নেগেটিভ ফিডব্যাক কিন্তু ইউটিউব পায়। সেক্ষেত্রে আপনার চ্যানেলটাকে গ্রো হতে বাধা দেয় ইউটিউব। সাপোজ আপনি যদি কোনো একটা মানুষ, তার সাথে হয়তো আপনার পরিচয় ছিল, বাট আপনার সাথে বন্ধুত্ব ভালো ছিল, দেখা যাচ্ছে পরবর্তীকালে আপনি বুঝতে পারলেন মানুষটা খারাপ, তখন কি আপনি তার সাথে মিশবেন না? এই ব্যাপারটাও তাই।
ঠিক আছে, যে আপনারা যদি ভিডিওগুলোকে ডিলিট করতে থাকেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোর মাধ্যমে ধরতে পারবে এবং বুঝতে পারবে যে এই নিশ্চয়ই কিছু একটা করছে, কিছু ভুল করছে, মানুষের ভিডিও পছন্দ করছে না। ঠিক আছে, বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু আসবে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা পজ করে দেবে। শুধু ভিডিওটাই নয়, আপনার চ্যানেলটাও ব্যান করে দিতে পারে। তো এটা সেকেন্ড ভুল যেটা মানুষ বেশিরভাগ করে, বেশিরভাগ নতুন ইউটিউবাররা কিন্তু করে থাকে। আমি এটা অনেকবার দেখেছি, যে কারণে এই ভিউজ আসে না। প্রথমত হয়তো ভিউজ চলে আসে কিছু, তারপর কিন্তু আর ভিউজ আসে না, ভিউজ আসাটা থেমে যায়। তা আপনাদের এই কাজটা থেকে বিরত থাকতে হবে। ঠিক আছে, কোনো ধরনের ভিডিও যেগুলো আপলোড করছেন সেগুলো ডিলিট করবেন না। আপনার চ্যানেলে ভিডিও থাকুক, নো প্রবলেম, হতে পারে ভিডিওটা কিছুদিন পরে আপনার ভাইরাল হয়ে গেল, একটা হিউজ পরিমাণ ভিউজ চলে এলো, হতে পারে 2 বছর পর, 3 বছর পর। অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম হয়, আজকে যে ভিডিওটা আমি আপলোড করছি সেটা যে কালকেই ভাইরাল হয়ে যাবে এমনটা না, হতে পারে 1 বছর পরেও, 6 মাস পরে বা 3 বছর পরেও কিন্তু ভিডিওটা ভাইরাল হতে পারে। সো আপনাকে আস্থা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, ভিডিও ডিলিট করা চলবে না। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার দ্বিতীয় কারণ। বন্ধুরা, আমাদের থার্ড যে কারণটা হয়, যেটার কারণে ভিউজ আসে না, সেটা হচ্ছে প্রপার টাইমিং। আমরা ভিডিও আপলোড করার প্রপার টাইমিং জানি না। আমরা সকালে, কেউ সন্ধ্যায়, কেউ বিকেলে, কেউ রাত্রে 3টের সময়, কেউ ভোর 4টের সময়, এরকম সময় আমরা ভিডিও আপলোড করে দিই, যেটা কিন্তু একদমই সঠিক প্রসেস না, যেটার কারণে ভিউজ হচ্ছে না। আমাদের কি করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফলো করতে হবে যে আমার কোন ক্যাটাগরির চ্যানেল। বিভিন্ন ক্যাটাগরির চ্যানেল রয়েছে ইউটিউবে, বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করার কিন্তু বিভিন্ন টাইম রয়েছে, এক একটা টাইম রয়েছে। যেমন আপনি যদি স্কুলে পড়াশোনা করেন তাহলে আপনি জানেন 10টার সময় আমাকে স্কুল যেতে হবে, 4টের সময় বা 5টার সময় ব্যাক আসতে হবে, তাই না? তাহলে আপনাকে এই টাইমের মধ্যেই কিন্তু পড়াশোনাটা করতে হবে স্কুলে গিয়ে। তো এক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু তাই, আপনাকে সময়টা চুজ করতে হবে, সঠিক সময়টা সিলেক্ট করতে হবে। সেটার জন্য কি করবেন, সেটার জন্য দুটো উপায় রয়েছে। কী দুটো উপায়? একটা উপায় হচ্ছে যে আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন সেই ধরনের নিশ্চয়ই বড় কোনো ইউটিউবারকে আপনি ফলো করছেন, সেই বড় ইউটিউবারটা যে সময় ভিডিও আপলোড করছে তার ভিডিও আপলোড করার আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনাকে কিন্তু সেই টপিকের উপর ভিডিও বানিয়ে আপলোড করে দিতে হবে। তাহলে তার ভিডিওর নিচে আপনার ভিডিওটা সাজেস্ট করতে শুরু করবে, যে ক্ষেত্রে ভিউজ আসবে এবং তার ভিডিও ভাইরাল হলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাবে। ঠিক আছে, কারণ সেই বড় ইউটিউবারের ভিডিওর নিচে কিন্তু আপনার ভিডিওটা শো করবে। বড় ইউটিউবারের ভিডিও মিলিয়নে চলে যেতে পারে, কোটিতেও যেতে পারে, বাট সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু লাখে চলে যাবে। তো এটা আপনাদের করতে পারেন। দ্বিতীয় হচ্ছে আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে গিয়ে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন যে আপনার যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে তারা কোন সময়ে বেশি অ্যাক্টিভ থাকে ইউটিউবে। তারা যে সময় বেশি অ্যাক্টিভ থাকে সেই সময় আপনাকে ভিডিওটা আপলোড করে দিতে হবে এবং পাবলিশ করে দিতে হবে। তাহলে কি হবে, একটা হিউজ পরিমাণ ভিউজ আপনার আসতে পারে, কারণ সেই সময় যেহেতু বেশি আপনার যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে তারা অ্যাক্টিভ থাকছে, সেক্ষেত্রে আপনার ভিডিওটাকে দেখে ফেলবে। ঠিক আছে, তো এই 3টে পয়েন্ট কিন্তু আমাদের দ্বারা হয়ে যায়, আমরা ভুল করে ফেলি 3টে পয়েন্ট, যে কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন 3টে পয়েন্টের কথা বলেছি। এই 3টে পয়েন্ট আপনারা সঠিকভাবে করুন, যেভাবে আমি বললাম সেভাবে যদি আপনারা ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন, ডেফিনেটলি আপনাদের ইউটিউব চ্যানেলটা খুব অল্প সময়ের মধ্যে গ্রো হয়ে যাবে এবং আপনাদের অনেক ভিউজ আপনাদের ভিডিওতে কিন্তু আসতে শুরু করবে। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের কোথাও ডাউট থাকে অবশ্যই আপনারা আমার ভিডিও নিচের কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওর মাধ্যমে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলেই।